মসুরির ডাল আর চালের গুঁড়া দিয়ে যে এত মজাদার একটা পিঠা হয়, এই পিঠাগুলো না বানালে বুঝতে পারবেন না। এই পিঠাগুলো দেখতে যেমন আর খেতে যে কি অসাধারণ লাগে সেটা আপনারা বাসায় একদিন তৈরি করলে বুঝতে পারবেন। তো প্রথমেই কিছুটা ডাল নিয়ে নিয়েছি। এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারবেন। ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই খুব ভালো করে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে, একটু আঁশাশ থাকা যাবে না। তো ডালটা সিদ্ধ করার পর আমি একটা ছাঁকনি দিয়ে একটু সেঁকে নেব, তাহলে পিঠাগুলো স্মুথ হবে আর ডিজাইনটা আঁকতেও সুবিধা হবে। ডালটা যদি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে খুব সহজেই সেঁকে নেওয়া যাবে, দেখতেই পারছেন সেঁকে নিয়েছি এভাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। যে যতটুকু পিঠা বানাতে চান সে ততটুকু পানির পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এখন ডালের পাল্পটাও এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরেই চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে। তারপর চালের গুঁড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটা দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে মথে নিতে হবে। অবশ্যই গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ, একদম সিম্পল ডিজাইন, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর পিঠাগুলো খেতে যে কতটা টেস্টি আপনারা কিন্তু বাসায় না বানালে বুঝতে পারবেন না। এখন একটা টিন কাটার দিয়ে সাইডের ডিজাইনটুকু করে দিব এভাবে। দেখতেই পারছেন কত সহজে এই পিঠাগুলো বানানো যায়। করে যারা নতুন কোনোদিনও পিঠাপুলি তৈরি করেননি তারাও এই পিঠাগুলো খুব সহজে বানাতে পারবেন। গায়ে হলুদের ডালা বা যে কোনো অনুষ্ঠানে এরকম পিঠা আপনারা বানাতে পারবেন। তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন। এখন পিঠাগুলোকে ভেজে নেব, তার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখনই পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর পিঠাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লো হিটে থাকে। লো হিটে রেখে এই পিঠাগুলোকে মুসমুসে করে ভেজে নিতে হবে। নকশি পিঠা সাধারণত দুইবার ভাজলে বেশি ভালো হয়, টেস্টি বেশি হয় আর মুসমুসেও বেশি হয়। শক্ত হওয়ার সম্ভাবনা থাকে না, তাই চেষ্টা করবেন পিঠাগুলোকে দুইবার ভেজে নেওয়ার। তো প্রথমবার ভাজার পরে 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। যখন পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন দ্বিতীয়বারের মতো আবারও ভেজে নিচ্ছি।
দ্বিতীয়বার ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না। তো এই তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। দেখতেই পারছেন পিঠার কালারটা কতটা সুন্দর এসেছে। এখন এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপ গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা উপকরণও ব্যবহার করতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। তো এখন এই গুড়, চিনি আর পানিটাকে মিশিয়ে নিতে হবে। মানে চিনি আর গুড় যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো একটু চেক করে দেখে নেবেন চিনির শিরাটা যখন অনেক ঘন হয়ে গেছে আর হাতের মাঝখানে একটু তার তার মানে চ্যাপ চ্যাপ পেটে হচ্ছে, তখনই বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গেছে। তার বানানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একটু ঘন করে নিলেই হয়ে যাবে। তো এখন পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে তুলে নিব। এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখারও দরকার পড়ে না, জাস্ট দিয়ে 2-3 বার উল্টে পাল্টে তুলে নিলেই হয়ে যায়। তো এই তো পিঠাগুলো তুলে নিয়েছি। যখন পুরোপুরি পিঠাটা ঠান্ডা হয়ে যাবে তখন এর কালারটা আরও অনেকটা চেঞ্জ হয়ে যায়। সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুসে হয়েছে। যারা পিঠাপুলি খেতে পছন্দ করেন না, মিষ্টি কোনো খাবার, তাদেরকেও যদি এই পিঠাগুলো বানিয়ে দেওয়া যায় তারা খুব খুশি হয়ে এই পিঠাগুলো খেয়ে নেবে।